আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। SahedTube কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। আমি সাহেদ সানি আর আপনারা দেখছেন SahedTube। গতকালকে নিউজ হইলো। আমি গতকালকে অ্যানালাইসিস দিই নাই শুধুমাত্র নিউজের কারণে, এবং এটা বলছিলাম যে যাদের এন্ট্রি আছে তারা মানে সন্ধ্যার আগে ক্লোজ করে ফেলান। সেটা আমার টেলিগ্রামে নোটিশ করা হয়েছিল। যারা টেলিগ্রামটা ফলো করেন নাই তারা নিচে ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে ফলো করতে পারেন, কারণ সব কিছু আপডেট ওখানে দিয়ে থাকি। কারণ সবসময় ভিডিও দেওয়া সম্ভব হয় না। সো আমাদের যে মার্কেটটা আছে, মার্কেট কালকে রাতে সর্বোচ্চ পরিমাণে এই পর্যন্ত উঠছিল। মার্কেটের অবস্থান ছিল হচ্ছে এই লেভেলে, এবং এই লেভেলে এক টান দিয়ে মার্কেট এই পর্যন্ত উঠে গতকালকের নিউজে কিন্তু ইউএসডি স্ট্রং হয়েছে রেশিও অনুযায়ী, মানে ফান্ডামেন্টাল যে রেশিও আছে সেই রেশিও অনুযায়ী ইউএসডি স্ট্রং হয়েছে। এবং সবাইকে শুভেচ্ছা সাহেদ টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। নিউজ হওয়ার পর পরবর্তীতে যখন প্রেস কনফারেন্স শুরু হলো তখন থেকে মার্কেট ডাউন ট্রেন্ড হওয়া শুরু করে, এবং এইখানে আইসা কিছুক্ষণ স্থায়ী হওয়ার পর তারপর মার্কেট আবার নিচে চলে আসে এই সাপোর্ট বরাবর। এবং এখানে দেখবেন যে এখানে একটা সাপোর্ট আছে, আর নিচে এখানে একটা সাপোর্ট আছে। তো ইউএসডি কিন্তু অলরেডি স্ট্রং নিউজ অনুযায়ী। সামনে আমি বাইরের দিকে টার্ন নেওয়ার আমার ইচ্ছা, কারণ আমি সেলের দিকে থাকবো না। এইসব পজিশন থেকে আমি সেল যতই যা হোক না কেন সেল নিব না। তো দরকার হলে পেন্ডিং অর্ডার দিয়ে রাখবো। তো এখানে যে অবস্থানটা আছে এখান থেকে বাই নেওয়া যাইতে পারে, এবং বাই নিলে পরে আমাদের এসএলটা থাকতে পারে এই লেভেলে। যদি এই লাইনটা ক্রস করে তাহলে মার্কেট নেমে যাবে এখানে, এবং এখান থেকে ওঠার সম্ভাবনা সবচাইতে বেশি। দ্যাটস মিন আপনি পেন্ডিং অর্ডার চাইলে এখানে রাখতে পারেন, এবং আপনি চাইলে এখান থেকেও বাই নিতে পারেন। এবং টিপিটা যে ইটা আসবে সেটা দেখেন মার্কেট কিন্তু এই পর্যন্ত গেছিল। সো আমি টিপি কিন্তু এই পর্যন্ত ধরে নিতেই পারি, এ পর্যন্ত টিপি আশা করতেই পারি আমার বাই বাই দিয়ে। সেখানে আমি যদি একটু পজিশনগুলো মার্ক করি, আমার টিপি আমি এ পর্যন্ত আশা করতে পারি এই লেভেলটাই ধরি, কারণ এখানে একটা ছোটোখাটো সাপোর্ট এই রেসিস্ট্যান্সের জোন আছে। আমার এন্ট্রি লেভেল আমি ধরতে পারি এখানে, আমার পেন্ডিং এন্ট্রি লেভেল আমি ধরে রাখবো এখানে, আর একটু উপরে নিই এই লেভেলটা। কারণ আমি বলছিলাম যদি মার্কেট এই লাইনটা ক্রস করে, মানে এই এরিয়াটা ভেঙে যায়, তাহলে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড হবে এবং এই পর্যন্ত আসবে। তা আমি এই পর্যন্ত ধরলাম না, কারণ এই পর্যন্ত অনেক সময় আসে না। তো এই পজিশনটা ধরছি এই কারণে। এখান থেকে পেন্ডিং অর্ডার থাকলে আমি আবার বাই নিয়ে আমি এখানেও প্রফিট নিতে পারি, এখানেও একটা প্রফিট নিতে পারি, এবং সর্বোচ্চ এখানে একটা প্রফিট নিতে পারি। তবে আমি আশা করতেছি যে মার্কেট এখান থেকে আপ হবে, এবং আপ হওয়ার পর আপনি যদি প্রফিটের দিকে যান তাহলে ফার্স্ট প্রফিট এখানে নিতে পারেন, সেকেন্ড প্রফিট এই লাইনটাই নিতে পারেন। ওকে, এটা ইউরো ইউএসডিতে আমার ভাষ্য। আমার আমি যেটা চিন্তা ভাবনা করতেছি এরকম হইতে পারে, তবে ইউএসডি কিন্তু স্ট্রং আছে। আর আজকে বিশেষ কিছু নিউজও আছে, এই নিউজের পরিপ্রেক্ষিতে মার্কেটে আবার একটু ওলটপালট হওয়ার সম্ভাবনা বাড়ছে। আর আমি কিন্তু 1 ঘন্টা চার্টে আছি। 1 ঘন্টার চার্ট অনুযায়ী যদি আমরা ধরে থাকি তাহলে মার্কেট কিন্তু একটু ডাউন ট্রেন্ডই বলা যায় 1 ঘন্টা চার্ট অনুযায়ী। আর 1 ঘন্টার চার্ট করতেছি আমি ডে ওয়াইজ ট্রেড করতেছি এই কারণে, এবং দিনে তা দিনেই ক্লোজ করে দেওয়াটা এখন বুদ্ধিমানের কাজ। আপনি স্কাল্পিং যদি করতে পারেন এই মার্কেটে এই বর্তমান সময়ে, তাহলে আপনি এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারবেন। আর আপনার যদি হিউজ ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনি লং টাইমে এন্ট্রি ধরে রাখতে পারেন, সেক্ষেত্রেও একটা ভালো প্রফিট চলে আসবে। তো এটা আমাদের ইউরো ইউএসডি। আমরা এখন যদি গোল্ডের দিকে যাই, গোল্ডের দিকে যে জিনিসটা হয়েছে সেম ঘটনাই ঘটছিল। প্রত্যেকটা জায়গায় দেখবেন যে সাপোর্ট রেসিস্ট্যান্স জোনটা এরা কতটা ফলো করে। ঠিক মার্কেটে এই পর্যন্ত উঠছিল, এবং এখানে কিন্তু একটা রেসিস্ট্যান্সের জোন ছিল, এবং এই জায়গাটা কিন্তু একেবারে ভেঙে গেছিলো নিউজের কারণে। তো নিউজের সময় কিন্তু আসলে সাপোর্ট রেসিস্ট্যান্সগুলো ওভাবে মানে কম সাপোর্ট দিয়ে থাকে। সাপোর্ট দেয় কোন সব জায়গা, যে সব জায়গাগুলো স্ট্রং। যেমন এই জায়গাটা কিন্তু একটা স্ট্রং জোন ছিল, সেই কারণে এখান থেকে মার্কেট আবার মুভ করে আসা শুরু করলো, এবং এখানে কিছুক্ষণ থাকার পরে মার্কেটটা কিন্তু একেবারে ডাউন ট্রেন্ড হওয়ার পরে এই অবস্থানে ঘুরতেছে রাত থেকে। তো এখানে কিন্তু একটা আমার সাপোর্ট জোন আছে, এবং এর নিচেও আমার কিন্তু একটা সাপোর্ট জোন আছে। তো আমি যদি এটাকে একটু ছোট করি, তাহলে আমরা যদি এন্ট্রি পজিশনটা এখান থেকে বাই পজিশন নিই, এখান থেকে যদি আমি বাই ধরি,
তাহলে আমার প্রফিট টিপি হইতে পারে এই লেভেলটা, টিপি হইতে পারে এই লেভেলটা, এবং আমার এসএলটা কোথায় যাবে তাইলে এটাকে একটু টেনে দিই। তাহলে আমার এসএল লেভেলটা যাবে হচ্ছে এটা নিচে। এই ক্ষেত্রে যে জিনিসটা আমি করতে পারি, যেহেতু ইউএসডি স্ট্রং আছে সেহেতু আমরা আরও কয়েকটা পয়েন্টও ধরে নিতে পারি। এই পয়েন্টটা ধরা যাইতে পারে আমাদের পেন্ডিং অর্ডারের ক্ষেত্রে বাই, এই পয়েন্ট আপনি নিতে পারেন পেন্ডিং অর্ডারে বাই, চাইলে এই পয়েন্টটাও পেন্ডিং অর্ডারে বাই নিতে পারেন। মানে বাইয়ের দিকে আমরা থাকবো ইউএসডি স্ট্রং হওয়া সত্ত্বেও, কারণ আমরা জানি বা আমি আমার অ্যানালাইসিসে হিসাব করে দেখছি যে মার্কেট ধীরে ধীরে আপের দিকে চলে যাবে, ইউএসডি উইক হবে, যদিও সাময়িক সময়ের জন্য ইউএসডি স্ট্রং হইতে পারে, কিন্তু পরবর্তীতে আরও ইউএসডি স্ট্রং হওয়ার উইক হওয়ার সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে আমি এইসব জায়গাগুলো হচ্ছে পেন্ডিং অর্ডার হিসাবে রাখতে পারি, আর আমার বাইরের দিকে আমার টিপিগুলো তো আমি দেখাইলাম, ওইভাবে আমি টিপিগুলো নিয়ে নিব। তো এখানে যে জিনিসটা চলে আসতেছে সেখানে যদি এই লাইনটা ক্রস করে তাহলে মার্কেট ডাউন হওয়ার সম্ভাবনা আছে এবং এই জায়গাটা আসবে, এবং এইটা যদি ক্রস করে তাহলে মার্কেট আরও ডাউনের দিকে চলে যাবে। তবে এই পর্যন্ত যদি মার্কেট নামে দেন মার্কেট ওঠার একটা চান্স আছে, এবং এটাও যদি ক্রস করে দেন এইখান থেকে মার্কেট ওঠার একটা চান্স আছে। যদি ইউএসডি স্ট্রং হয় সেই ক্ষেত্রে নিচে নামবে, নতুবা নামার সেরকমের পসিবিলিটি নাই। আজকে সন্ধ্যার দিকে কিছু ইউএসডি রিলেটেড নিউজ আছে, তার আগে কিন্তু ইউরো রিলেটেড নিউজ আছে এবং জেবিপিরও কিছু নিউজ আছে। তো আজকের দিনের হিসাবে আমি মার্কেটে এইগুলো দেখাই দিলাম। বাই সেল আপনি যেদিকে খুশি মনে চায় সেদিকে থাকতে পারেন আপনার অ্যানালাইসিস অনুযায়ী, বাট আমি আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে বাইরের দিকে আমি মুভমেন্ট নিব, এবং আমি কিন্তু অলরেডি ইউরো ইউএসডি থেকে এবং গোল্ড থেকে কিন্তু প্রফিট নিয়ে বের হয়ে গেছি। আমি আপনাদের যে কটা এন্ট্রি দেখাইছিলাম বা আগের অ্যানালাইসিস দেখাইছিলাম। তো জেবিপির ক্ষেত্রে যদি আমরা যাই, জেবিপির ক্ষেত্রেও আমরা ওই একই কথাই বলতে যাচ্ছি, ইউএসডি কিন্তু স্ট্রং আছে, সেই হিসাবে 1 ঘন্টার চার্ট অনুযায়ী ও কিন্তু একটা ভালো ট্রেন্ড লাইন ফলো করতেছে, দেখতে পারতেছেন এখানে একটা ভালো ট্রেন্ড লাইন সে 1 ঘন্টার চার্ট অনুযায়ী ফলো করতেছে। তো এই ক্ষেত্রে আমার পেন্ডিং অর্ডার হইতে পারে, আমি যদি এখান থেকে এন্ট্রি নিয়েছি, আমি আপনি নিয়েছেন কিনা জানি না, এই জায়গা থেকে নেওয়া হয়েছে। তো আপনার পেন্ডিং অর্ডার যদি আপনি নিচে নিতে চান তাহলে এই লেভেলটা পেন্ডিং অর্ডার রাখতে পারেন, যে এই লেভেলটা পেন্ডিং অর্ডার রাখা যাইতে পারে। এই নিচে যদি আমরা যাই তাহলে এই যে এরিয়াটা আছে দ্যাটস মিন হচ্ছে এই এরিয়াটা ক্রস করাটা একটু টাফ হবে, মানে মার্কেট যদি নামে তাহলে এই এরিয়া থেকেই মার্কেট ব্যাক করবে, ব্যাক হওয়ার সম্ভাবনা আছে। এবং এখানে দেখেন যদি 1 ঘন্টার চার্ট অনুযায়ী ট্রেন্ড লাইনটা ধরি তাহলে এই লাইন থেকেই মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, সেহেতু এখান থেকে একটা বাই নিতেই পারেন এবং আমার প্রফিট থাকতে পারে এই লেভেলে। তো ইজিলি এখানে এই ট্রেন্ড লাইনটা যদি আমি ফলো করলে পরে আমি এখান থেকে প্রফিট নিয়ে আসতে পারি। এখান থেকে যদি আমি এন্ট্রি নিই তাহলে এখানে আমার প্রফিট চলে আসে। তো অলরেডি কিন্তু আমার এন্ট্রি এখান থেকে নেওয়া, আর এসএলটা দেওয়া রয়েছে এটা নিচে, কারণ আমি এই বরাবর দিনে একটু নিচেই দিই, সেটা আপনারা ভালো করে জানেন। তো 1 ঘন্টার চার্ট অনুযায়ী মানে আজকের দিনের জন্য এটা আমি মনে করতেছি যে বাই টার্ন হওয়ার সম্ভাবনা বেশি, কারণ গতকালকে মার্কেট কিন্তু এই পর্যন্ত একটা বাড়ি মারছিল, এবং এই পর্যন্ত বাড়ি মারলে আমরা যদি আগের হিস্টোরি দেখি, আগের হিস্টোরি সাপোর্ট জোন রেসিস্ট্যান্স জোন কিন্তু এই লেভেলটাই ছিল, এইখান থেকে যদি আমরা ধরি সেই হিসাবে, আর এর উপরে যদি চাই এই লেভেলে আছে। সো মার্কেটটা কিছুটা হলেও আপের দিকে যাবে, এবং এই যে গ্যাপগুলো আছে যেগুলো মার্কেট একেবারে উপরে উঠছিল এবং ওখান থেকে নামছে, ওই গ্যাপটাকে কিন্তু মার্কেট একটু একটু করে পূরণ করবে। তো এই হচ্ছে আমাদের ইউরো ইউএসডি, গোল্ড এবং জেবিপি ইউএসডির ছোটোখাটো একটা অ্যানালাইসিস, আপনি আপনার সাথে একটু মিলাই নিন। তবে ওভারঅল দিক থেকে হচ্ছে ইউএসডি স্ট্রং হবে, সেটা বলতেছে হচ্ছে ফান্ডামেন্টাল দিক থেকে, নিউজের দিক থেকে, আর টেকনিক্যাল দিক থেকে মার্কেট ধীরে ধীরে কিন্তু বাইরের দিকেই যাবে এবং ইউএসডি উইক হবে। তা আমি টেকনিক্যাল দিকটাকে একটু বেশি প্রাধান্যতা দিই, হ্যাঁ ফান্ডামেন্টালটাও দিয়ে থাকি বাট টেকনিক্যালটাই একটু বেশি প্রাধান্যতা দিয়ে থাকি। তো দেখা যাক মার্কেটে কী অবস্থানে দাঁড়ায়। আর আগামীকালকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে মার্কেট কিন্তু টোটালি পোল্টি মারে, মানে উল্টাপাল্টা হয়ে যায়। সো আজকে কিছু নিউজ আছে, এই নিউজের উপর কিন্তু মার্কেটে ডিপেন্ড করবে যে মার্কেট আসলে কোন দিকে ধাবিত হবে বা কোন দিকে যাবে। অলরেডি কিন্তু গতকালকের নিউজে মার্কেট ইউএসডি স্ট্রং, সেই হিসাবে যদি বলা হয় তাহলে যে মার্কেট আরও ইউএসডি স্ট্রং হওয়ার কথা ধীরে ধীরে, কিন্তু আমি এর বিপরীতে থাকার চিন্তাভাবনা করছি এই কারণে যে টেকনিক্যালভাবে আমি যত কিছু দেখতেছি সেটাই ইউএসডি উইক হওয়ার সম্ভাবনা আছে। সো বাইয়ের দিকে টার্ন নেওয়াটাই আমার মতে
বেটার আমার দৃষ্টিকোণ থেকে, এবং আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে তারপরে ট্রেড নেবেন। আমি বলতেছি সেজন্য নিতে হবে এরকমের কোনো কথা নাই, আমি আমারটা এখানে তুলে ধরলাম যে আমার কাছে আমার দৃষ্টিকোণ থেকে এইটা লাগতেছে। এখন আপনার সাথে আপনার অ্যানালাইসিস মিলায় তারপরে এন্ট্রিগুলো নেওয়াটা সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। এবং আমি কিছু পয়েন্টে দেখাই দিছি, এইসব পয়েন্ট থেকে মূলত মার্কেট আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক দিয়ে দিন। যদি চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকে পুরাতন ভিডিওগুলো দেখে নেবেন, কারণ এই ধরনের টুকটাক অ্যানালাইসিস যখন আমি বলতেছি, বগর করতেছি, এগুলোর মধ্যে কিন্তু অনেক টিপস দিয়ে দিচ্ছি যেগুলো আপনাদের ফরেক্স ট্রেডিং করতে সাহায্য করবে এবং এখান থেকে প্রফিট বের করে নিয়ে আসতে সাহায্য করবে। এছাড়া আমার চ্যানেলে হচ্ছে ফ্রি ভিডিও আছে, সেগুলো দেখেও শিখতে পারবেন। এছাড়া পেইড কোর্সও দেওয়া আছে, সেটা দেখেও আপনারা পেইড কোর্সটা নিয়েও ওখান থেকে সিরিয়াল দেখেও শিখতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।